বাংলাদেশের বেস্ট ফিনিশার হব ইনশাআল্লাহ। আমি ওডিআইতে খারাপ খেলেছি, টি-20তে বাদ পড়েছি। এই জায়গায় নিশ্চয়ই আপনি আনলকে স্বীকার করবেন নিজেকে যে আসলে এত ভালো পারফর্ম করে আপনি দল থেকে বাদ পড়েছিলেন। হ্যাঁ, তা তো অবশ্যই একটু নিজের কাছে খারাপ লাগে, বাট এইটাই রিয়েলিটি, মেনে নিতে হবে। শামীম পাটোয়ারির কণ্ঠে রিয়েলিটি মেনে নেয়া খুব বেশি দিন আগের কথা নয়, যখন শামীমকে টি-20 স্পেশালিস্ট ব্যাটার ধরা হতো। গেল ওয়ানডে বিশ্বকাপের আগেও টি-20 দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। 30, 51, 33, অপরাজিত 7 এবং 9 শামীমের সবশেষ 5টি আন্তর্জাতিক টি-20 ইনিংস। এমন পারফর্ম করেও বাদ পড়া শামীম নিজেকে অভাগা ভাবতেই পারেন। লাস্ট 5টা ম্যাচে আপনার 2টা 30+ ইনিংস, একটা 50+ ইনিংস, ম্যাচ জয় ইনিংস ছিল একটা তাওহিদ হৃদয়ের সাথে একটা ম্যাচে। এই জায়গায় নিশ্চয়ই আপনি আনলকে স্বীকার করবেন নিজেকে যে আসলে এত ভালো পারফর্ম করে আপনি দল থেকে বাদ পড়েছিলেন। হ্যাঁ, তা তো অবশ্যই একটু নিজের কাছে খারাপ লাগে, বাট এইটাই রিয়েলিটি, মেনে নিতে হবে। মেন্টালি অনেক স্ট্রং থাকতে হবে, এই আর কি। বাংলাদেশ ক্রিকেটের কালচারটাই কেমন? আপনি আসলে ওই সিরিজ দুটাতে ভালো করে ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন, ওয়ানডেতে খারাপ পারফর্ম করার কারণেই আপনি টি-20 থেকে বাদ পড়েছেন। এটাই আসলে একটা ব্যাড কালচার কিনা? না, আসলে কি বলবো, এটা এটা আসলে সিলেক্টরদের উপর। এটা আসলে এগুলো নিয়ে আসলে আমার কথা বলা ঠিক না। আমি ওডিআইতে খারাপ খেলেছি, টি-20তে বাদ পড়েছি, সো এটা টোটালি ওনাদের উপর এটা। শামীম শুধুই আক্ষেপ করতে পারেন, আর পারেন নিজেকে প্রমাণ করতে। নতুন নির্বাচক প্যানেল শামীম পাটোয়ারিকে বাংলাদেশ এইচপির হয়ে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছে। সেখানে বিগ ব্যাশের দলগুলোর সাথে শামীম পারফর্ম করেছেন, দেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। জাতীয় দলে ফিরতে এই সিরিজ শামীমকে অনুপ্রাণিত করছে। কনফিডেন্ট আসলে আপনি যখনই একটা সিরিজ ভালো খেলবেন, কোনো একটা টুর্নামেন্ট, অবশ্যই যে কোনো প্লেয়ারের এটা একটা কনফিডেন্স লাগে, ভালোও লাগে। সো আমি আসলে ওয়েট করতেছি, ইনশাল্লাহ দেখা যাক কী হয়। সতীর্থরাই বলেন শামীম চাবুকের মতো ব্যাট চালান। শামীমের ব্যাট সুইং চোখে লাগার মতো। ইম্প্রোভাইজিং শটস কিংবা 360 ডিগ্রি ব্যাটিং, এবিডি ভিলিয়ার্সকে আদর্শ মানলেও শামীম কাউকেই ফলো করেন না, বরং ছোটবেলা থেকেই অনুশীলনেই এমন ব্যাটিং রপ্ত করেছেন। ওইটা আমি কারো কাছে ইন্সপায়ার না, ওইটা আমার প্র্যাকটিস থেকে হয়েছে, ওটা প্র্যাকটিস করতে করতে, এটা আমার ছোটোবেলা থেকে এরকম। আসলে আমি যেখানে ব্যাটিং করি, আমি চিন্তা করছি যে এগুলা আমার জন্য দরকার, সো তাই আমি রেগুলার প্র্যাকটিস করি এগুলা খেলার জন্য। আন্তর্জাতিক টি-20তে শামীম ইতিমধ্যেই ফিনিশিং অ্যাবিলিটি দেখিয়েছেন। অস্ট্রেলিয়ায় 8 ম্যাচের 4টিতেই দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। আবারও জাতীয় দলে সুযোগ পেলে লম্বা সময় খেলতে চান, দেশের সেরা ফিনিশার হতে চান। আবারও যদি আসলে জাতীয় দলের সুযোগটা আসে, এবার আপনার ব্যক্তিগত লক্ষ্যটা কি থাকবে? তা তো অবশ্যই আমার লক্ষ্য সবসময় থাকে যে আমি যখনই বাংলাদেশ টিম সুযোগ পাবো, আমি লম্বা সময় ধরে খেলবো এবং বাংলাদেশের বেস্ট ফিনিশার হব ইনশাআল্লাহ। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।